আসসালামু আলাইকুম। আজকের ব্রেকিং নিউজ 25 জানুয়ারি 2026। রাখাইনে কারাগারে জান্তার বিমান হামলায় বন্দী সরকারি সৈন্য এবং তাদের আত্মীয়স্বজন নিহত 25 জানুয়ারি 2026। রোহিঙ্গা ডেইলি নিউজ RDN, স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে মঙ্গলবার সন্ধ্যায় দেশটির পশ্চিমে রাখাইন রাজ্যে জাতিগত আরাকান সেনাবাহিনী পরিচালিত যুদ্ধবন্দীদের আবাসস্থলে একটি কারাগারে মিয়ানমার জান্তা বিমান হামলা চালালে মোট 21 জন বন্দী সরকারি সৈন্য এবং তাদের পরিবারের সদস্য নিহত এবং 30 জন আহত হন। কারাগারটি কিয়াউকতাও এবং পন্নাগিউন শহরতলির সীমান্তে চাউংতু গ্রামের কাছে অবস্থিত। উভয়ই জাতিগত সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। আরাকান সেনাবাহিনী জানিয়েছে যে দুটি যুদ্ধবিমান কারাগারে 4টি বোমা ফেলেছে। সেখানে আটক সৈন্য এবং সামরিক আত্মীয়স্বজনদের শীঘ্রই সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হবে। 2024 সালে পন্নাগিউন এবং কিয়াউকতাও শহর দখলের সময় শাসক সৈন্যরা এবং তাদের পরিবার এর কাছে আত্মসমর্পণ করে। বোমা হামলার স্থান থেকে স্থানীয় সংবাদমাধ্যম ওয়ান নেশন নিউজ জানিয়েছে, বুধবারের বিমান হামলায় নিহতদের মধ্যে শিশু এবং মহিলারাও ছিলেন। ওয়ান নেশন নিউজের সাথে একটি ভিডিও সাক্ষাৎকারে জান্তার আর্টিলারি ব্যাটালিয়ন 377 এর কমান্ডার এবং একজন বন্দী লেফটেন্যান্ট কর্নেল কিয়াও সোয়ারের স্ত্রী দা থাজিন চো অভিযোগ করেছেন যে শাসক গোষ্ঠী তাদের বিমান বাহিনী ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে কারাগারে বন্দী সামরিক কর্মী এবং তাদের পরিবারকে বোমা হামলা করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু 2024 সালে যুদ্ধে আটকা পড়া অবস্থায় তাদের উদ্ধার করতে বিমান ব্যবহার করতে ব্যর্থ হয়েছিল। তারা কি শাসনতন্ত্র এখনও এর কাছে সাদা পতাকা উত্তোলনের জন্য আমাদের বিশ্বাসঘাতক বলে মনে করে? আমি ভাবছি কেন শাসক গোষ্ঠী, যদি তারা আমাদের সৈনিক অংশীদারদের আত্মসমর্পণের জন্য শাস্তি দিতে চায়, তাহলে নারী ও শিশুদের প্রতি কোন সহানুভূতি নেই? তিনি আরও যোগ করেন। বৃহস্পতিবার মন্তব্যের জন্য মুখপাত্র খাইং থু খায়ের সাথে যোগাযোগ করা যায়নি। রাখাইন রাজ্যে আরাকান আর্মির কাছে বিপুল পরিমাণ এলাকা হারানোর পর থেকে সরকার প্রায়শই আটক সরকারি সৈন্য এবং তাদের পরিবারকে আটক রাখা আরাকান আর্মির কারাগারগুলিকে লক্ষ্য করে আসছে। 18 জানুয়ারি 2025 তারিখে মরাউকিউ টাউনশিপে আটক জান্তা সৈন্যদের পরিবারের সদস্যদের আবাসস্থল একটি আরাকান আর্মির একটি বিমান হামলায় 28 জন শিশু এবং স্ত্রী নিহত এবং আরও 27 জন আহত হয়। 9 সেপ্টেম্বর 2024 তারিখে আরাকান আর্মির বাংলাদেশ সীমান্তের কাছে মংডু টাউনশিপে জান্তার 2 নম্বর বর্ডার গার্ড পুলিশ সদর দপ্তর দখল করার কয়েকদিন পর সরকারি বিমান ঘাঁটিতে বোমা হামলা চালায়, যেখানে ততক্ষণে অনেক বন্দী সরকারি সৈন্যকে আটক রাখা হয়েছিল। 60 জনেরও বেশি জান্তা সেনা এবং অন্যান্য বন্দী নিহত হয় এবং আরও অনেক আহত হয়। আগের দিন পাউকতাও টাউনশিপের একটি গ্রামের কাছে যুদ্ধবন্দী এবং অন্যান্য বন্দীদের চিকিৎসা প্রদানকারী আরাকান আর্মির একটি ক্লিনিকের উপর বিমান হামলা চালায়, যার মধ্যে 17 জন নিহত হয়, যার মধ্যে বন্দী জান্তা সৈন্য, কারা কর্মকর্তা, চিকিৎসা কর্মী এবং বেসামরিক নাগরিকও ছিলেন এবং আরও অনেকে আহত হন। এই শাসকগোষ্ঠী রাজ্যের স্কুল, হাসপাতাল এবং অন্যান্য সামাজিক স্থানে বারবার বিমান হামলা চালিয়েছে, যার ফলে ব্যাপক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। 2023 সালের নভেম্বরে একটি বড় ধরনের শাসনবিরোধী অভিযান শুরু করার পর থেকে আরাকান আর্মি রাখাইন রাজ্যের 17টি শহরতলির মধ্যে 14টি এবং পার্শ্ববর্তী চীন রাজ্যের পালেতোয়া শহরতলির দখল নিয়েছে। জাতিগত সেনাবাহিনী এখন বেশ কয়েকটি বড় চীনা প্রকল্পের আবাসস্থল কিয়াকফিউ শহরতলির দখলের জন্য জোর দিচ্ছে।
একই সাথে নিকটবর্তী মাগওয়ে, বাগো এবং আয়ারওয়াদি অঞ্চলে অভিযান সম্প্রসারণ করছে। খবরটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরের বার দেখা হবে।